উসুলুদ দাওয়া এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় আসার ৯৯% সম্ভাবনা থাকে সেটা হচ্ছে মাল মুরাদু বি আরকানিদ দাওয়া বাইন আকসামহা বিল ইজাজ। এই প্রশ্নের উত্তরটা আমরা খুব সংক্ষেপে এবং ২০ নাম্বার যেন উঠে যায় এমন একটা উত্তর আপনাদের জন্য রেডি করেছি। আপনারা এটা মুখস্থ করে নিবেন, স্ক্রিনশট নিয়ে তারপর মুখস্থ করে নিবেন। আমি সম্পূর্ণ উত্তরটা পড়ছি। আপনারা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে নিন। তো প্রশ্ন কি আছে, মাল মুরাদু বি আরকানিদ দাওয়া। তো দাওয়াতে রুকন বলতে কি বোঝায়? বাইন আকসামহা বিল ইজাজ, সংক্ষেপে। ইজাজ বিল ইজাজ, সংক্ষেপে এর বিভাগগুলো মানে প্রকারগুলো বর্ণনা করো। ভূমিকা বা মোকদ্দমা। দাওয়াত ইসলামের অন্যতম মহান দায়িত্ব। আল্লাহ তাআলা নবী ও রাসূলগণকে পাঠিয়েছেন মানুষকে আল্লাহর পথে আহ্বান করার জন্য। এই দাওয়াতের একটি নির্দিষ্ট কাঠামো আছে, যেটি কিছু মৌলিক উপাদানের উপর প্রতিষ্ঠিত। এই মৌলিক উপাদানগুলোই হলো আরকানুদ দাওয়া বা দাওয়াতের রুকন বা স্তম্ভ। তো দাওয়াতের রুকন বলতে কি বোঝায়? মানে এটা হচ্ছে, এখন আমরা শুরু করে দিচ্ছি যে আরকানুদ দাওয়া মূলত কি। আল মুরাদু বি আরকানিদ দাওয়া, আরকানুদ দাওয়া দ্বারা উদ্দেশ্য কি? দাওয়াতের রুকন বলতে সেই মূল ভিত্তি বা মৌলিক উপাদানসমূহকে বোঝায় যেগুলোর উপর দাওয়াতের পুরো কার্যক্রম নির্ভর করে। যেমন একটি ভবন স্তম্ভ ছাড়া টিকে না, তেমনি দাওয়াত এই রুকন ছাড়া পূর্ণাঙ্গ হয় না। এবার সংজ্ঞায় আমরা আসি। আরকানুদ দাওয়াতি হিয়াল আসাসুল্লাতি তাকুমু আলাইহা দাওয়াতু ইলাল্লাহ ওয়ালা তাতাহাক্কাকু ইল্লা বিহা। অর্থাৎ দাওয়াতের রুকন হলো সেই ভিত্তি বা মূল উপাদান যেগুলো ছাড়া আল্লাহর পথে আহ্বান পূর্ণ হয় না। তো পরবর্তী প্রশ্ন ছিল আকসাম ও আরকানিদ দাওয়া, মানে দাওয়াতের রুকনের প্রকারসমূহ। দাওয়াতের রুকন তিনটি। এক নম্বর হচ্ছে আদ-দাঈ, আহ্বানকারী, যিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন। দায়ী হলো দাওয়াতের প্রাণ, তার মধ্যে তিনটি গুণ থাকা আবশ্যক। এক নম্বরে আল ইখলাস, খাঁটি নিয়ত, শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দাওয়াত করা। দুই নম্বর আল ইলম, দায়ীর জ্ঞান থাকতে হবে, আহ্বানের বিষয় সম্পর্কে সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা। আল হিকমত, বিবেক ও প্রজ্ঞা, পরিস্থিতি অনুযায়ী উপযুক্তভাবে কথা বলা। তো এখানে আছে একটা আয়াত, দেখি আমরা আয়াতটা কি। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে নবী আপনি বলে দিন, এখানে আছে বলুন এটাই আমার পথ। আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি ও আমার অনুসারীরা জ্ঞান ও প্রজ্ঞা সহ আল্লাহর দিকে আহ্বান করি। এখানে আমরা এই আয়াতটা দিতে পারি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি, এই আয়াতটা আমরা এখানে দিতে পারি। তারপর আছে ২ নাম্বার আল মাদউ, আহ্বানপ্রাপ্ত ব্যক্তি যাকে দাওয়াত দেওয়া হচ্ছে। মানুষের জ্ঞান, বিশ্বাস ও সামাজিক অবস্থান ভিন্ন হওয়ায় দায়ীকে মাদউর মানসিকতা বুঝে দাওয়াত দিতে হবে। যেমন কাফেরকে তাওহীদের দিকে আহ্বান, মুসলিমকে আমল মুসলিমকে আমল ও তাকওয়ার দিকে আহ্বান, গুনাহগারকে তওবা ও সংশোধনের দিকে আহ্বান। এভাবে দায়ী তার মাদউ অনুযায়ী ভাষা ও পদ্ধতি বেছে নিবে। ৩ নম্বর আছে এগুলো আল মাদউ ইলাইহি, যার দিকে আহ্বান করা হয়, অর্থাৎ দাওয়াতের বিষয় বা লক্ষ্যবস্তু। দাওয়াতের লক্ষ্যবস্তু হলো আল্লাহর তাওহীদ ও আনুগত্যের দিকে আহ্বান করা, শিরক, কুফর, বেদাত, গুনাহ থেকে বিরত রাখা, ইসলামী শরিয়া অনুসরণে উৎসাহিত করা। এ ব্যাপারে আয়াত
উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, তোমার প্রভুর পথে আহ্বান করো হিকমত ও উত্তম উপদেশের মাধ্যমে। আমরা এই আয়াতের জায়গায় ওই আয়াত দিতে পারি, আর ওই আয়াতের জায়গায় এই আয়াত দিতে পারি। আচ্ছা, এবার শেষ করে ফেলি। খাতেমা, দাওয়াতের সফলতা নির্ভর, খাতেমা বা উপসংহার, এটা শেষে লিখবো আরকি। দাওয়াতের সফলতা নির্ভর করে এই ৩ টি রুকনের পরিপূর্ণতার উপর। দায়ী যদি খাঁটি হয়, আ মাদউ যদি হয় জ্ঞানী, আগ্রহী ও বুঝদার, এবং দাওয়াতের বিষয়বস্তু যদি হয় তাওহীদ ও সঠিক পথ, তাহলে দাওয়াত ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই ছিল। একেবারেই ছোট করেছি। ইনশাআল্লাহ এতটুকু প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাহলে সে ২০ নাম্বার অনায়াসে পেয়ে যাবে। তো আমরা এটা একেবারে সংক্ষিপ্ত করেছি। এটা মুখস্থ করা একেবারে ব্যাপার না। এটাতে ২০ নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আ সামনেই পরীক্ষা চলে আসছে, আর কয়েকটা দিন আছে। ৪ তারিখে পরীক্ষা। আপনারা সবাই ভালোভাবে প্রস্তুতি নিবেন, এবং আ শিক্ষা প্রো একাডেমি বিডি, আ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।